হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করব তোমরা ব্লগটা পুরো দেখবে আর তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজ আমি যে জায়গাটা তোমাদের সঙ্গে ভিজিট করাবো সেটা তোমরা অনেকেই জানো, এটা অনেক ফেমাস একটা জায়গা। যদিও ভিডিওটা অনেক পুরনো, প্রায় 1.5 মাস আগেকার ভিডিও, তো নানান কারণে পোস্ট করা হয়নি। আর যদিও ভেবেছিলাম পোস্ট করব করে, কারণ এই চারিদিকে চারপাশের যা খবরাখবর শুনছি তার জন্য মন মেজাজ মানসিকতা কোনোটাই ভালো ছিল না ভিডিও বানাই বা পোস্ট করার জন্য। সবাই শুনেছো আশা করি কলকাতার ঘটনাটা, যেভাবে হত্যা করা হয়েছে হিংস্রতার সাথে। তো আমি এটাই একটা ভগবানের কাছে প্রার্থনা করি, আমরা তো কিছু করতে পারবো না, সবটাই আইনের ওপর, পুলিশের ওপর। সবাই যেন সত্যতার উপর ভিত্তি করে সব কিছু ন্যায় বিচার হয়, এটাই আমি চাইবো আর কি। তো যাই হোক, কোনো কিছুর জন্যই কোনো কিছু থেমে থাকে না। তো মন মেজাজ মানসিকতা না থাকলেও তোমাদের সামনে একটা ভিডিও আজকে আমি শেয়ার করছি। যদিও এটা পুরনো, আগেই বললাম, তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার সাথে তোমরাও সবাই এটাই প্রার্থনা করো, জাস্টিস ফর আরজিকর হসপিটাল, জাস্টিস ফর ডক্টর মৌমিতা দেবনাথ। তো চলো, তোমাদের ভিডিও শুরুর আগেই বলে ফেলি, অনেকে বুঝে গেছো থাম্বনেল দেখে, অনেকে এটাও বুঝে গেছো, জায়গাটা গেস করতে পেরেছো আশা করি। তো হ্যাঁ, আমরা চলে এসেছি এখানে, আমাদের এক ফেমাস জায়গা, আমাদের বাড়ির থেকে 1.5 ঘন্টা দূরে মাইথন ড্যাম। তো মাইথন ড্যামটা অনেকটাই পপুলার, অনেক ফেমাস, খুব সুন্দর একটা জায়গা। আর এই ভিডিওটা আমরা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি যখন আমার বাবা মা এসেছিল এঞ্জেলের বার্থডের সময়। তো তখনকার ভিডিও, মানে এঞ্জেল আর মায়ের বার্থডে ছিল 26 জুন। তো বাবারা তার আগের দিন এসেছিল, তো তারপরে বার্থডে কাটার পর আমরা এই ভিডিওটা শ্যুট করেছিলাম 29 কি 30 তারিখে, ঠিক খেয়াল পড়ছে না এক্স্যাক্টলি ডেটটা। তো যাই হোক, তখনকার ভিডিও এটা। তো বাবারা চলে যাবার কথা ছিল 3 তারিখেই, তো আমরা ভাবলাম যে একটু ঘোরাঘুরি করা যাক আর কি। তো সেই জন্য সামনে যেটা পপুলার খুব ফেমাস জায়গা সেখানেই বাবাদেরকে আনা হয়েছিল। তো বাবারা এর আগে অনেক দিন আগে বলতে পারো এই জায়গাটাতে এসেছিল, বহু বছর আগে। তো আজকে ভাবলাম তো চলো ঘুরে যাওয়া যাক। তো আমরা ফার্স্টেই চলে এসেছি মাইথন ড্যামের কাছে একদম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। আর আমরা এসে পৌঁছেছি প্রায় বিকেল, তখন বাজছে 5টা। আর তখন ভীষণ গরম ছিল আর কি, জুন মাসে, বুঝতেই পারছো কতটা গরম ছিল। আর আমিও এসেছিলাম এই জায়গাটাতে প্রায় 1 থেকে 2 বার, তো সেটাও অনেক বছর হয়ে গেল, 2-3 বছর আগে। তো এই যে যেখানে বোটিং হয় আর কি, এই জায়গাটাতে আমি কখনো নেমে আসিনি, মানে কখনো এখানে নামিনি আর কি। জায়গাটা আমার দেখার অনেক দিনেরই ইচ্ছা ছিল। যতবারই এসেছি রোডের মধ্যে ঘুরে ঘাড়ে, মানে ফটো তুলে অন্য দিকটাতে গিয়ে, আগের দিকে গিয়ে ভিডিও করে, ফটো তুলে, ঘোরাঘুরি করে বাড়ি ফিরে গেছি। তো এই জায়গাটাতে কখনো নামিনি। তো সেই জন্য আজকে ভাবলাম যে ফার্স্টেই দিনের আলো থাকা অবস্থাতেই আগে এই জায়গাটাতে ঘুরে নিই, বোটিংয়ের কাজটাতে। প্রচুর ভিড় ছিল ওখানে, তো এখানেই আমরা ফার্স্ট চলে এলাম। তো জায়গাটা তো ভীষণই সুন্দর লাগছে আমার। আর এখানে একটা পেয়ে গেছি খালি জায়গা, যেখানে ফটো ভিডিওর জন্য একদম পারফেক্ট। এই জায়গাটাতে তোমার মানে সব কিছুই তোমরা পেয়ে যাবে আর কি, মানে মেলার মতো বসে, যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর এর আগেও অনেকটা ঘোরার জায়গা আছে, পুরো যে রাস্তা দিয়ে আমরা যাব, ডান সাইডে পড়বে পুরো ড্যামটা দেখতে পাবে, বাঁ সাইডে পুরো একদম মানে বাগান টাইপের আছে আর কি। তো সেগুলো দেখার মতো কিছু নেই। আর সবথেকে বড় কথা, এখানে গাড়ি অ্যালাউ করবে বলে একদম ভিতরে সেটা মনে হয় না, সেই জন্যই আর কি যাওয়া ওইদিকে পসিবল হবে না, কারণ অতটা হাঁটা কারোর পক্ষেই সম্ভব নয়। তো ভাবলাম এখানেই তাহলে টাইমটা কাটানো যাক। এখানে তো দেখতেই পাচ্ছ সিনারি কত সুন্দর, এখানে বসলেই অটোমেটিক মন ভালো হয়ে যাবে। আর এঞ্জেল এসেছে এইবার প্রথম, বলবো না এর আগেও এসেছে, কিন্তু তখন অনেকটাই ছোট ছিল, সেভাবে ও বুঝতে পারতো না জিনিসগুলো। তো এখন এসেছে, ওর খুবই ভালো লেগেছে। সামনেই জল, হাতের সামনে জল, নৌকো, তারপর দূরে দেখছে যে বোটিং চলছে। তো বোটিং করানো দেখেও খুব এক্সাইটেড যে আমিও বোটিং করব। কিন্তু সত্যি কথা বলতে আমি জীবনও স্পিড বোর্ডে কখনো চড়িনি, আর চড়ার কথা কখনো ভাবিও নি, কারণ আমার ভীষণ ভয় লাগে। মানে যেভাবে ওরা ড্রাইভ করে, মানে দেখেই ভয় লাগে, এত বাঁকাই। এখনো সেইভাবে ভাবিনি। তো ঘুরে ঘাড়ে একবার ভাবলাম কিছু খাওয়া যাক, কারণ অনেকক্ষণ আমরা এসছি, কিছু খাইনি, একটু খিদে পাচ্ছে। আর কোথাও ঘুরতে গেলে তো জানোই একটু খিদেটা একটু বেশিই পাই আর কি। তো এখানে খুব সুন্দর একদম টেস্টি ঝালমুড়ি বানানো হচ্ছিল, আর আইসক্রিমও বিক্রি হচ্ছিল। তো আমরা ঝালমুড়ি আর আইসক্রিম অর্ডার করে বোট ভাড়া। এখানে আপনার স্টিমার বোট আছে, 6 সিটের বোট 600 টাকা, 1 to 6 পার্সন, 1 থেকে 6 জন যাওয়া যাবে। মানে পুরো বোটটা কভার করতে হবে না? পুরো বোটটাই আপনার। আপনি যদি আমি সিয়ারে গেলে পার 1 টাকা পড়বে, সিয়ার থেকে বাজে আপনি 4 জন 5 জন আছে, তারপরে একজনের জন্য এখানে সিয়ার করবে। একটা পার্সোনাল বোট নিয়ে নাও। এটা টিকিট হচ্ছে মৎস্যগন্ধা নৌকা বিহার কালী বোটিং ঘাট, গেট নম্বর 1। তোমাদের সামনে এই বোটিং এর যে বোর্ডটা আমি শেয়ার করে দিলাম, চাইলে অনেকে স্ক্রিনশট করে রেখে নিতে পারো, কখনো এলে এটা সাহায্য হবে অনেক তোমাদের।
আমরা 6 সিটারের একটা স্পিড বোট বুক করেছিলাম, যেটার ভাড়া পড়েছে টোটাল 600 টাকা। তো দেখতেই পাচ্ছ, আমি একটু আগেই বলছিলাম আমার ভীষণ ভয় লাগে, কিন্তু এঞ্জেলের জন্য মানে বাধ্য হয়ে যাকে বলে মানে করতে হচ্ছে এটা। তো বাবাদেরও খুব ইচ্ছা ছিল, বললো চল চল কিছু হবে না, সবাই একসাথেই তো থাকবো। তো যাই হোক, ভগবানের নাম করে লাস্ট অব্দি স্পিড বোর্ডে আমি চাপছি। লাইফে ফার্স্ট টাইম, কোনোদিন চাপিনি। নৌকো টঙ্কোতে চড়েছি অনেকবার, কিন্তু স্পিড বোট দেখেই ভয় লাগে। তারপর মাইথন ড্যাম, বুঝতেই পারছো কতটা ডেঞ্জারাস। তো যাই হোক, সব কিছু ভয় মাথায় তুলে ঠাকুরের নাম করে আমরা রেডি স্পিড বোটে রাইড করার জন্য। জয় শ্রীরাম। ভয়ে ভয়ে ঠাকুরের নাম নিয়ে তো কোনো রকম চেপে তো গেছি, কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল। আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে। আর সবাইকে দেখছি, সবাই নিজের মতো আছে, কেউ ভয় পাচ্ছে না, শুধু আমি বাদ দিয়ে। আর যেটা সব থেকে আশ্চর্যজনক লাগছে, তোমরা এঞ্জেলকে জাস্ট একটু মার্ক করো যে কতটা এক্সাইটেড, ভয় মাত্র নেই। তো ওকে দেখে আমার ভয়টা আরও মানে চলে গেছে, যে ওর যখন ভয় লাগছে না, আমি কেন ভয় পাচ্ছি। আর লাইফে ফার্স্ট টাইম চেপেছি, তাহলে এনজয় করি রাইডটা। তো যাই হোক, ওর সাথে থেকে থেকে আমারও আর ভয়টা নেই মোটামুটি। আর ভয়টা এই জন্যই লাগছে না, আমি বারবার বলে দিয়েছিলাম যে তুমি চালাবে, যে স্পিড বোটটা যে চালানো করাচ্ছে তাকে বলে দিয়েছিলাম যে ওই বাঁকিয়ে বাঁকিয়ে চালাবে না, ওটাতে ভীষণ ভয় লাগে। মানে একটু ভমিটিংয়েরও বহু প্রবলেম হয়, তারপরে পড়ে যাওয়ারও ভীষণ ভয় থাকে, যেটা মানে খুব বাঁকিয়ে বাঁকিয়ে চলে আর কি, অনেকেই দেখেছো তোমরা। তো এ আমাদেরকে একদম স্ট্রেট নিয়ে যাচ্ছিলো, ওই জন্য ভয়টা অতটা লাগেনি। তো আমরা অনেকটাই চলে এসেছি, একদম ওই মাঝামাঝি বলতে পারো একদম। তো পুরোটা কভার করেই আমাদেরকে নামাবে। তো এখানে জায়গাটা এত সুন্দর লেগেছিল, আমি অনেকবার রিকোয়েস্ট করলাম যে একটু দাঁড়াবার জন্য। তো ওরা বললো যে এখানে যারা ফটো বা ভিডিও করতে চায় আমরা বোটটাকে দাঁড় করাই, তোমরা চাইলে ফটো তুলতে পারো। তো এখানে যাই হোক বোটটা দাঁড় করিয়ে দিয়েছে। তো আমরা ভাবলাম তাহলে একটু ফটো ভিডিও শ্যুট করে নেওয়া যাক। আমরা একদম অনেকটা দূরে চলে এসেছি যেখান থেকে চেপেছিলাম আর কি। আর দেখতে পাচ্ছ অনেক দূরে দূরে অনেকেই বোটিং করছে এখানে। তো আমি এখানে ভিডিও করার জন্য একদম রেডি হয়ে গেছি, আর আমার চারিপাশে দেখতে পাচ্ছ শুধু জল আর জল। তো আমি ভাবলাম যাই হোক, এই জায়গাটা আর এই সুযোগটা তো আর পাবো না, এখনই সব বানিয়ে নিই, তারপর যা হই হবে। তো যাই হোক, ফটো ভিডিও করার পর বোট আবার স্টার্টিং করে দিয়েছে। আর আমাদেরকে দেখতে পাচ্ছ ওই সামনেটাতে নিয়ে যাচ্ছে ব্রিজটাতে। আর এটাই হচ্ছে ওই জায়গাটা যেখানে বর্ষাকালে খুব বেশি জল বা ড্যাম ভরে গেলে তখন এখানে যে 5টা গেট আছে, তো সেই গেটগুলো খুলে দেওয়া হয়। তো এখানে আছে 1 2 3 অনেকগুলোই গেট আছে, সবগুলো মোটামুটি যেমন জল হয় সেরকম হিসাবে খোলা হয় আর কি। তখন তো দেখার মতো, যখন গেট খোলা হয় জল বার হয় ওই গেট দিয়ে, জাস্ট দেখার মতো, জাস্ট ইমাজিনেশনের বাইরে। এত সুন্দর থাকে সেই সময়, কিন্তু কখনো আসতে পারি না, বর্ষাকালে খুব ডেঞ্জার থাকে এখানে। তো এই সময়ই এসে ঘুরে নিলাম আর কি। যাই হোক, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, বোটিং করা হয়ে গেল। নাম এক এক করে এবারে। চলো নামো, চেয়ারে পা দিয়ে উঠে যাও। নিজে উঠতে পারবো, দেখি কেমন পারিস। নামতে পারবো। ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট আমাদের, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার সময় দেখো অনেক সন্ধ্যা হয়ে গেছে। আর এটাই তোমাদেরকে বলেছিলাম যে মেলার মতো বসে এখানে, যারা যারা ঘুরতে আসে বাচ্চারাও মানে একদম খেলে টেলে চারিদিকে ঘোরাঘুরি করে একদম মাইন্ড ফ্রেশ করে বাড়ি যেতে পারে আর কি। এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে খেলার। তো আমরা মোটামুটি বেরিয়ে গেছি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর একবার ব্রিজে দাঁড়িয়ে গেলাম, তোমাদেরকে ভিউটাও দেখিয়ে দিলাম। দেখো চারিপাশে, এখানে আবার বেশিক্ষণ দাঁড়াতে দেওয়ার নিয়ম নেই, কারণ এখানে অনেকটাই রিস্ক বলে এখানে সবসময় মানে পুলিশ ঘোরাঘুরি করে আর কি। বেশিক্ষণ কেউ দাঁড়ালে ফটো ভিডিও তোলার জন্য কিছুক্ষণ সময় দেয়, তারপর মোটামুটি এখান থেকে বেরোতে হয়। তো আমরাও বেরিয়ে গেলাম। তোমাদের কেমন লাগলো জায়গাটা? যারা যারা এখনো মাইথন ড্যাম ঘোরোনি বা দেখোনি, তাদের জন্য এটা আরও বিশেষ করে আমি শেয়ার করলাম। অনেকেই দেখেছো, তো যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো জায়গাটা কত সুন্দর। আর যারা অনেক দূর থেকে আসো শুধুমাত্র এই জায়গাটা ভিজিট করার জন্য, তাদের জন্য থাকারও অনেক ব্যবস্থা আছে, প্রচুর হোটেল আছে চারিপাশে। তো সেখানেও থাকতে পারো, 2 দিন থেকে উপভোগ করতে পারো। 2 hours later